ওআরএস খেয়েছি সকাল থেকে। আর কি এখন সকাল 7:40 বাজছে। আদরের ঘুমই ভাঙল জ্বরে। কাল দুপুরেই অনুপ ভোটের ডিউটির জন্য বেরিয়ে পড়েছে। কাল তো জ্বর ছিলই, আজও সকাল থেকে আদরের জ্বর। এই নিয়ে কতদিন হয়ে গেল ছেলেটা আমার জ্বরে পড়ে রয়েছে। খালি ওষুধ জলপট্টিতেও কাজ করছে না, স্নানও করাতে হচ্ছে, এমনকি রাত 2-3টের সময়ও। যাই হোক, অনুপ অনেক চিন্তা নিয়ে ডিউটিতে গেছে, তাই আজ এই ব্লগ স্পেশালি ওর জন্য। ভালো আকারো আকারো কেমন করছো? ভালো 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 তাড়াতাড়ি গিয়ে নিয়েছো, গায়ে পড়েছে, চ্যাট চ্যাট করবে কিন্তু প্রচন্ড যে করছে না, বন্ধ করে দাও। জ্বরটা কমতে না কমতে ওষুধ। এখন 9টা বাজে, সবে জ্বর ছাড়লো। রূপেরও 17 তারিখ থেকে এক্সাম, তবু সময় পেলেই ভাইয়ের সাথে এসে খেলছে। মনে হয় আমার ভাই অন্ত প্রাণ। পেপার পড়ছো? কোথায় মা? কোন কই? ওইটা কোন? এইটাই খোকন, এইটাই গোপাল, এইটাই নাম গোপাল। এখানটা এখানটা গোল গোল চোখ এমনি করে। আমি আছি রে। জামা কার জামা? এটা হানির জামা। তুমি চেনো এটা হানির জামা? এই দেখ আমি এঁকেছি গোল গোল চোখ, লম্বা লম্বা না, মিষ্টি একটা মুখ, এই যে গোল গোল চোখ, গোল গোল চোখ, এই গোল গোল মুখ। এ বাবা, এটা তো চাঁদ মামা। দেখো চাঁদ মামা এঁকেছি আমি, দেখেছো? চাঁদ মামা, চাঁদ মামা কি দিয়ে যা। কি করলি? এরম কেন করলি? আমি এটাতে চাঁদ আঁকলাম আর তুই এটাতে কি আঁকলি? হ্যাঁ, আমি তো চাঁদ আঁকলাম আর তুই এটা কি আঁকলি? হাতি আঁকলি? কি হাতি? এটার মধ্যে হাতি নেই। দেখ কি করছিস বাবা? কি করছো? কি করছো তুমি জানলার উপর উঠে? হ্যাঁ, জানলা বন্ধ করে দিও না তো, জানলা বন্ধ করে দেবে না তো সোনা? বন্ধ করে দিচ্ছ কেন? হ্যাঁ, যা যা টুকি, যা যা টুকি, টুকি টুকি। তবলা বাজাই, তবলা বাজাই, ডিগ 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 ডিগ। ভোট দিতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভোট দিয়ে চলে আসবে। কিছু খাবি না? খেয়ে হাইড অ্যান্ড সিক বিস্কুট খাবি? কি হাতে দেখি, হাতে কি দেখা? হাতে কি এটা? কি এটা? কিছু খেতে ইচ্ছা করছে না, খালি হাইড অ্যান্ড সিক খেতে ইচ্ছা করছে? হ্যাঁ হুম, তাই খা বাবা।
আমার এখন যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন। বুড়বুড়ি বুড়বুড়ি সবাই এখন ভোট দিতে গেছে, বাড়ি মোটামুটি ফাঁকা, আমি আর আদর। বলছি দেখতে পাচ্ছেন চক্রবর্তী মশাই, আপনি যখন ভিডিওটা দেখছেন, ছেলেকে সারাদিন ধরেই রেখেছি, কোনো চিন্তা নেই আপনার, নিজের দায়িত্ব পালন করুন। পাপা কই তোর? পাপা কই? পাপা কই? পাপা খালি ফোনটা নিয়ে নিলে কি করে হবে? পাপা কই? পাপা কই? কই পাপা তোর? না না, পাপা কই? পাপা 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 না, ওঠো। আর কত ঘুমোবে? স্নান করবে না, খাবে না সোনা? ও সোনা, 11টা থেকে ঘুমোচ্ছিস, 12:30 বাজে। এবার তো সারা দুপুর বসে থাকবি সোনা। আমার গঙ্গা গঙ্গা করবে মা? গঙ্গা গঙ্গা করবে? ওই যে আমরা আয়নাতে দেখা যাচ্ছে। আয়না কই? আয়না ছবি তো আয়না কই? আয়না আয়না কই মা? ও সোনা, আয়না কই? আয়না আয়না কই রে সোনা আমার? স্নান করে কিচ্ছু না খেয়ে লেবু আর আপেল নিয়ে দাদার সাথে খেলছে। কিচ্ছু খাইনি আজকে, কিচ্ছু না, 2 চামচ শুধু ORS খেয়েছে। সকাল থেকে আর কিচ্ছু খাওয়া জোটেনি। কিরে কিচ্ছু খাবি না আদর? গেল যা। খাটের তলায় কোথায় লেবু পাঠিয়ে দিয়েছে, পেয়েছো? কোথায় ঢুকেছো? ওই যে বেরোচ্ছে, ওই যে বেরোচ্ছে, ওই যে বেরোচ্ছে। বাবা না, লেবু সকাল থেকেই ছেলেটা আমার প্রায় না খেয়ে রয়েছে। আমার গলা দিয়ে খাবার আর নামছে না। তবু না হলে ওকে দেখবে কে? মা হওয়ার পর বুঝেছি মায়েদের সব থেকে যন্ত্রণা হয় সন্তানের কিছু হলে। সব মায়ের সমস্ত সন্তান যেন ভালো থাকে। আদৌ তাড়াতাড়ি সুস্থ হয়ে যা বাবা, মায়ের খুব কষ্ট হচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে হতেই আবার জ্বর। জ্বর মাথায় না ওঠে তাই জলপট্টি দিয়েই যাচ্ছি। এই নিয়ে 6 দিন টানা জ্বরে ভুগছে ছেলেটা। অনুপও বাড়িতে নেই। এই জ্বরের মধ্যে ওর মা ছাড়া আর কারোর কাছে যাচ্ছে না। পাপা থাকলে তবু যায়। কাল থেকে পাপাও বাড়িতে নেই। আজ কখন ভোটের কাজ শেষ হয়ে বাড়ি ফিরবে অনুপ জানি না। সারাটা দিন আমার বড্ড দুশ্চিন্তায় কাটছে। এই করছে সারাদিন, জ্বর আসছে, গা ধোয়াচ্ছি, জ্বর ছাড়ছে, আর 2 ভাই মিলে এই যে লেবু নিয়ে বল বানিয়ে ছোড়াছুড়ি করছে। কতগুলো লেবু যে শহীদ হলো। খেলো খেলো, ওরে বাবারি কি খাচ্ছে? কলা খেয়ে নিচ্ছে। এই দে, এটা আদর, এটা দাদা। অভিমান হয়ে গেছে। পাপা এসছে, সে ওগুলো দেখছে, থাক না। পাপা এসছে, হ্যাঁ যাক, সারাদিনটা কেটে গেল। ভোটের ডিউটিতে অনুপমকে যেতেই হতো, কিছু করার নেই। কিন্তু সারাটা দিন
এই পরিস্থিতিতে আদরের শরীরটা এতটাই খারাপ, 6 দিন মতো হয়ে গেল আদরের জ্বর কন্টিনিউ চলছে। কাল 5 দিন হবে অ্যান্টিবায়োটিকের কোর্স। এরপর ভাবছি কালকে একবার ডাক্তারবাবুর কাছে আবার নিয়ে যাব। 2বার অলরেডি নিয়ে যাওয়া হয়ে গেছে। জ্বর কেন কমছে না, ব্লাড টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে, কিছুতেই কিছু পাওয়া যায়নি। শুধু সেই আমার যেরকম হয়েছিল, যারা তোমরা চ্যানেলে আছো জানো, সিআরপি রেট বেড়ে গেছিলো আমার, ওরও সিআরপি রেট বেড়ে গেছে, কিন্তু আমার তো কমে গেল। ওর এতদিন হয়ে গেল, এতটুকু ছোট্ট একটা বাচ্চা জ্বর নিয়ে রয়েছে, কিচ্ছু খেতে পারছে না। আর অ্যান্টিবায়োটিকটা খেতে এত বাজে গন্ধ, আমারই বাজে লাগে। ও কি করে খাবে? যাই হোক, ওটা ওই জোর করে খাওয়াতে গিয়ে বেশিরভাগ সময় বমি করে ফেলছে। তাও খাওয়াচ্ছি, তাও চলছে। অনুপমের খুব চিন্তা ছিল আজকে সারাটা দিন ও এ বাড়িতে থাকবে না, ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি থাকতে পারবো কিনা, যদিও আমার মা বাবা দাদা বৌদি সব আছে, কিন্তু ওর ভীষণ চিন্তা, কারণ ও ভাবে ও ছাড়া ওর ছেলেকে কেউ ভালোভাবে দেখতে পারে না। সবাই আমারই বোধহয় সেটাই মনে হয়, আমার যদিও সেটা মনে হয় না, কারণ আমি ভরসা করি সবার ওপর। আমি জানি আমি আছি, কিন্তু তারপরেও জানি আমার চারপাশের মানুষগুলো ভীষণভাবে সাপোর্ট করে বলেই আমি এখানে আছি। যার জন্যই যখন আমার জ্বর হয়েছিল, চোখ বন্ধ করে আমি মায়ের কাছে যাবো বলে চলে এসেছিলাম। মারা কিন্তু পারে। হ্যাঁ, আমি অনুপম চক্রবর্তী আপনাকেই বলছি, মারা পারে, অত ভয় পাওয়ার কিছু নেই। দেখুন আজকে সারাদিনটাও কিন্তু আদর, হ্যাঁ জ্বর এসছে, ওটা কমানোর ক্ষমতা আমার নেই, যদি থাকতো কমিয়ে দিতাম, কিন্তু আদর ঠিক আছে। আর আমার মন বলছে খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি, অত ভয় পেও না। ওই দেখো হেডফোনটা দরজার মধ্যে লাগিয়ে করছে, ওই যে কি লাগিয়েছ? হেডফোনটা কোথায় লাগিয়েছো তুমি? ই মা, হেডফোন কোথায় গুঁজে দিয়েছো দেখো, চিন্তা করো। আরে এখানে গোজার জিনিস এটা, হ্যাঁ এখানে গোজার জিনিস। গুড়গুড়ি, ও গুড়গুড়ি, আর ভোলানাথটা, আমার ছোট্ট গোবিন্দটা। ওই দেখো আবার ঘুরছে, দেখো আবার ঘুরছে। যাই হোক, এই প্রথম বোধহয় আমি কোনো ব্লগ পুরোপুরি শেষ করলাম। সাথে থাকো, এরকমভাবে ডেলি ব্লগ আমি মাঝে মাঝেই দিতে থাকবো, মাঝে মাঝেই দিতে থাকবো। তোমরা শুধু পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি আরও এন্থু পাবো নতুন ভিডিও করার। সবাই ভালো থেকো। তবে এই ভাইরাসটা কিন্তু খুব অ্যাক্টিভ, প্রচুর কেসেস এরকম হচ্ছে বাচ্চাদের সাথে, বড়দের সাথে। তোমরাও সাবধানে থেকো। টাটা।